স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমরা আবারও ঘোষণা দিয়েছি বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। দুঃখের বিষয়, আমাদের বোনেরা, আমাদের মায়েরা বাংলাদেশে স্বাধীন, এই ঘোষণা আমরা একবারও দিতে পারি নাই। আমাদের ভেতরে যে পশুত্ব বসবাস করে, সেই পশুত্বকে বিসর্জন দিয়ে একটি শান্তি এবং সুন্দর পৃথিবী বিনির্মাণে আমাদেরকে এগিয়ে আসতে হবে। দর্শন শুধু বাংলাদেশকে বিরাজ করছে না, পুরো বহির্বিশ্বকে এই দর্শন আমাদের মাঝে ছড়িয়েছে। দর্শকদের কবর দে, দর্শকদের কবর দে। বিগত আমলে দর্শনের বিরুদ্ধে আমরা আইন প্রয়োগকারী সংস্থাদেরকে শুধু দেখতাম, কিন্তু সেই আইনগুলোকে বাস্তবায়ন করার মতো ক্ষমতা আমরা বিগত আমলে আমরা দেখতে পাইনি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই নতুন পটভূমিতে এসেও আমরা আবারও দেখতে পাচ্ছি বাংলাদেশে দর্শনের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। আমাদের যে মনুষ্যত্ব, আমাদের ভেতর থেকে মানবিকতাটা আজকে আমরা হারিয়ে ফেলেছি। দর্শকদের বিরুদ্ধে সব সময় আমাদের অবস্থান জিরো টলারেন্স হতে হবে। আমাদের ভেতরে যে পশুত্ব বসবাস করে, সেই পশুত্বকে বিসর্জন দিয়ে একটি শান্তি এবং সুন্দর পৃথিবী বিনির্মাণে আমাদেরকে এগিয়ে আসতে হবে। স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমরা আবারও ঘোষণা দিয়েছি বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। দুঃখের বিষয়, আমরা একবারও বলতে পারি নাই আমাদের মায়ের জাতি, আমাদের বোনের জাতি বাংলাদেশে নিরাপদ, আমাদের বোনেরা, আমাদের মায়েরা বাংলাদেশে স্বাধীন, এই ঘোষণা আমরা একবারও দিতে পারি নাই। যখন আমরা শুনি আমাদের একজন বোন অমুক জেলায় দর্শন হয়েছে, আমাদের আরেকটা সহযোদ্ধা বোনকে রাস্তাঘাটে দর্শনের হুমকি দিচ্ছে, এই ব্যথাগুলো আমাদেরকে অনেক যন্ত্রণা দেয়। দর্শন শুধু বাংলাদেশকে বিরাজ করছে না, পুরো বহির্বিশ্বকে এই দর্শন আমাদের মাঝে ছড়িয়েছে। এই দর্শন শুধু বাংলাদেশের প্রধান কারণ হলেও আমাদের এই উকিয়া টেকনাফের জন্য শুধু দর্শন নয়, এখানে রয়েছে খুন, গুম, অন্যায়, রাহাজানি, ছিনতাই এবং ডাকাতির মতো জঘন্যতম অপরাধ, যার কারণে আমাদের এই উকিয়া টেকনাফের জনপদে মানুষের বসবাস অনিরাপদ হয়ে পড়েছে। আমি এই উপজেলা থেকে, আমি বাংলাদেশের 495টি উপজেলার মধ্যে সর্বদক্ষিণের প্রান্ত টেকনাফ উপজেলা থেকে বার্তা দিতে চাই, আপনারা আমাদের এই উপজেলাকে বাংলাদেশের ভিতরে হিসেবে গণ্য করে এই উপজেলা থেকে কিভাবে ডাকাত নির্মূল করা যায়, কিভাবে সেনাঘাঁটি স্থাপন করা যায়, কিভাবে এই দর্শনকে এই টেকনাফ থেকে নির্মূল করা যায়, তার জন্য প্রয়োজনে সেনাঘাঁটি স্থাপন করুন। প্রয়োজনে টেকনাফকে আরো সমৃদ্ধশালী করার জন্য এই টেকনাফে সামরিক বাহিনী পাঠান, যত বাহিনীর মাধ্যমে সুশৃঙ্খল অভিযান পরিচালনা করুন। আন্দোলনতা জেগেছে, লেগেছে রে লেগেছে। টেকনাফের মধ্যে যদি কোনো দর্শন করে, তাকে আইন ম্যাডামের মাধ্যমে তাকে চিহ্নিত করতে হবে এবং তার সাথে কারা জড়িত আছে তাকে চিহ্নিত করে তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। যেখানে দর্শন হবে, যেখানে দর্শকদের থাবা পাবেন, সেখানে আপনারা হয়তো আইনের আশ্রয় নেবেন। যদি আইন প্রয়োগকারীরা যদি তাদের আইন প্রয়োগ না করে, তাহলে আপনারা নিজেদের হাতে আইন তুলে নেবেন। দর্শকদের বিরুদ্ধে জিরো টলারেন্স, কোনো দর্শককে ছাড় নাই। আমরা আজকের ব্যানার থেকে একটি মেসেজ দিতে চাই, টেবিল হান্ট খুব কঠোরভাবে পরিচালনা করা হোক, যারা আওয়ামী লীগের দূষর ছিল তাদের দ্রুত গ্রেফতার করা হোক এবং দর্শকদের শাস্তি ভালোভাবে নিশ্চিত করা হোক। 21শে ফেব্রুয়ারির দিন বাংলাদেশে একটি ঘটনা ঘটেছে। একজন 4 বছরের একজন 4র্থ শ্রেণীর শিশুকে ফুল নিতে গিয়ে ওনাকে দর্শন করা হয়েছে। এটা আমাদের বাংলাদেশ কেন? আমরা তো 5 আগস্টের পর স্বাধীন বাংলাদেশ চেয়েছি, আমরা তো এরকম বাংলাদেশ চাই নাই যেখানে আমাদের ছোট্ট ছেলেরা মেয়েরা দর্শন হবে, আমাদের ছোট্ট ছোট বোনেরা দর্শন হবে। এটা আমরা প্রশাসন এবং প্রধান উপদেষ্টা যারা আইনের বিচার বিভাগ চালাচ্ছে, আমরা তাদের কাছে এই প্রশ্ন রেখে গেলাম, কেন আমাদের মা বোনেরা নিরাপদ নেই এই বাংলাদেশে? সেই 18 সাল থেকে আমরা দর্শনের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় আমাদের দাবি সারা বাংলাদেশে প্রতিবাদ মানববন্ধন সৃষ্টি হলেও কিন্তু সরকার নানা মুখী উদ্যোগের কথা শুনলেও কিন্তু বাস্তবায়ন আমরা দেখতে পাই নাই। দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক। যদি
আপনারা বাস্তবায়ন করতে না পারেন, দর্শকদের থেকে আইন জনগণ হাতে তুলে নেবে। যে দর্শনের সেঞ্চুরি করে টেকনাফ থেকে বিদায় নিয়েছে, 100টা দর্শন করেও তার এখনো ফাঁসি কার্যকর হয় নাই। আমি আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, এই ওসি প্রদীপদের যদি ফাঁসি না হয় সচরাচর মানুষ আরো দর্শন করতে ভয় করবে না।